নমস্কার। আলোর বর্তিকা নিউজ চ্যানেল স্টুডিও থেকে আমি কবি প্রজ্ঞা পারিজাত। লাঞ্ছিত স্বাধীনতা, শ্রী তাপসভূষণ সেনগুপ্ত। আমি একজন ভারতীয় নারী, তোমরা বলো যাকে জাতির অভিমান, তবে কেন সে আজ অত্যাচারিত, নিগৃহীত, বিচারের নামে প্রহসন পায় স্থান। নারী কখনো জননী, ভগ্নী, কখনো বা জায়া, সমাজকে করে লালন, তবু অবহেলিত থাকে চিরদিন, বয়ে নিয়ে চলে যত যন্ত্রণাময় জীবন। ভারতীয় এক নারীর যখন শালীনতা হয় বারে বারে অপহৃত, স্বাধীনতা হয় তার কাছে মূল্যহীন, গণতন্ত্র হয় কুলসিত। সভ্য সমাজ কেন লজ্জাবিহীন, নগ্নতা ঘিরে করে উল্লাস। আসমুদ্র হিমাচল সর্বত্র নারীর সম্ভ্রমকে করে উপহাস। সম্ভ্রমহারা নারী করে যখন এক নিরাপদ আশ্রয়ের সন্ধান। বস্ত্রহারা একালের দ্রৌপদীর পাশে কে নেবে শ্রীকৃষ্ণের স্থান। ক্ষমতালোভী মানব জাতি আজ হারিয়েছে তার মানবিকতা। নারীরা যেন ভোগ্যপণ্য বাজারে, একালের দুঃশাসনেরা দেখায় ক্ষমতা। মানবতার লজ্জা, সভ্যতার লজ্জা, যখন নারীর সম্ভ্রম হয় ভুলুণ্ঠিত। পৃথিবী গণতন্ত্রের বৃহৎ প্রতিষ্ঠান আজ বিবস্ত্র গণতন্ত্র রূপে পরিগণিত। ঘটনাচক্রে এই কথা সত্য। আজকেও আমরা দেখছি যে বিভিন্ন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। তো নারীর সম্মান নিয়ে ঘরে বাইরে লাঞ্ছিত, এবং ঘরে বাইরে নারীর সম্মান, নারীর কাপড় ধরে টান দেয় সবাই। সে ঘরের ছেলে, ঘরের ভাইও হতে পারে, যে কেউ হতে পারে, যে কেউ বাইরে হতে পারে, কিন্তু এর বিচার, এই অন্যায়ের বিচার হয় না, এখনও পর্যন্ত হতে দেখা যায়নি। হ্যাঁ, নারী সুরক্ষা আইন আছে বটে, কিন্তু কজন নারী সুরক্ষিত আমাদের সমাজে, এই প্রশ্নটা সর্বক্ষণ আমাদের মধ্যে কাজ করতে থাকে। আমার নিজের মধ্যেও আমি কথাটা বলছি, কারণ আমি এবং আমার মা 2023 সালে তিনিও সুরক্ষিত ছিলেন না। তো ছিলেন না বলেই ছেলের হাতে নির্যাতিত, নিপীড়িত ছিলেন। আর একটু আপনাদেরকে স্টুডিও থেকে হলেও আমি একটু আপনাদেরকে ছবিটা দেখাই, যে কেন আমি শ্রী তাপসভূষণ সেনগুপ্তের কবিতাটার সঙ্গে আমি সহমত পোষণ করছি। এই যে দেখুন, আমার মা কীভাবে গায়ে আগুন লেগে আমার মায়ের মৃত্যু হয়েছে। হ্যাঁ, এবং আমার ভাই পার্থসারথী চৌধুরী বাড়িতে আসার পরে। তো আজকের দিনেও ঘরে এবং বাইরে নারীরা নির্যাতিত। হ্যাঁ, এবং ঘরের মায়েরও সম্মান নেই, এবং বিভিন্নভাবে খারাপ কথা বলা, সেগুলোও আছে। এই যে দেখুন, আমার মায়ের গাল বেয়ে রক্ত পড়ছে। হ্যাঁ, তো এগুলো আমি বারে বারেই আপনাদেরকে বলতে আমি বাধ্য হই বলতে, কারণ যখনই কোনো এই ধরনের কবিতা আসবে, হ্যাঁ, এ ধরনের যখন কোনো কবিতা আসবে, তখন আমি আপনাদেরকে এই কথাগুলো অবশ্যই বলবো। কারণ সত্যতার ভিত্তিতে আমরা বলি, লেখকরা এমনি মনের মতো করে তারা তাদের লেখা লেখেন, কিন্তু বাস্তবে যদি ওনারা কোনো কিছু না দেখেন, তাহলে এই লেখা বেরোতে পারে না। আমি নিজেও লিখি, কবিতা লিখি, গল্প লিখি, কিন্তু বাস্তব কিছু একটা যদি না দেখি, বাস্তবের মধ্যে থেকে কবিতাটা বেরোয় লেখকের হাত থেকে। বাস্তব থেকে বাস্তবের বাস্তবের সব কিছু থেকেই মানুষের বেরোয়। তিলোত্তমা, অভয়া, আরও অনেক বিচারের বাণী এখনও আমরা দেখছি নীরবেই আছে, যে বিচার
হওয়া উচিত ছিল। কখনো দেখি যে বিচার ভুল ভুল বিচার হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে সঠিক বিচার হয়নি, এরকমও অনেক সময় হয়ে থাকে। নারীরা অত্যাচারিত, অপমানিত, এবং সত্যি আমাদের সমাজে নারীরা নির্যাতিত, অত্যাচারিত এবং অপমানিত। আচ্ছা, আমি এটার একটা ইংলিশ, এই কবিতাটাকে ইংলিশে আমি অনুবাদ করেছি। Humiliated Freedom by Taposh Bhushan Sengupta. I am an Indian woman whom you call the pride of the nation. Then why is she tortured and oppressed today? And a phrase takes place in the name of justice. Women are sometimes mothers, sisters, sometimes wives. They nurture the society, yet they remain neglected forever, carrying a life full of pain. When the modesty of an Indian woman is repeatedly violated, freedom becomes worthless to her and democracy becomes tainted. Why is a civilized society shameless, cheering around the nakedness? From sea to Himalayas, everywhere a woman's dignity is mocked. When a destitute of woman searches for a safe shelter, who will take Krishna's place beside? Today, Draupadi, stripped of her clothes, power, hungry humanity has lost its humanity today. Women are treated like commodities in the market, and today's dashanas show their power. Dushasanas shows their powers. It is a shame of humanity, a shame of civilization, when a woman honor is trampled. Today, the world's great institution of democracy is counted as a naked democracy. গণতন্ত্র নগ্ন আজকের দিনেও, তাই বিচার ব্যবস্থা সঠিক জায়গায় নেই, তাই সাধারণ মানুষ বিচার পায় না এবং নির্যাতিত নারীরাও বিচার পায় না। কবিতায় থাকুন শ্রী তাপস ভূষণ সেনগুপ্ত, আরও সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিতে থাকুন। কবিতার সাথে আমাদের জীবন মেলানো, আমরা কবিতাগুলো যখন দেখি, কবিতার মধ্যে আমাদের জীবনকে আমরা দেখতে পাই, অনেকে অনেক রকমভাবে দেখতে পায় তাদের জীবনকে। ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা আপনাদের সবাইকে।